এই ভাইরাল যে ব্যক্তি ভারত বাংলাদেশ নিয়ে আর কি তোলপাড় শুরু হয়ে গেছিল, তার বাড়ির সামনে, ষষ্ঠী বর্মনের বাড়ির সামনে তার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, আর 500 এলাকাবাসী সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখন তাদেরকে জিজ্ঞাসা করব, আসলে ষষ্ঠী বর্মন আপনাদের কে হয়? দুলাভাই হয়। দুলাভাই না? হ্যাঁ। তো মূলত তার এই বাড়ি থেকে যাওয়া কতদিন হয়েছে? ও বাড়ি থেকে যাওয়া অনেক দিন হয়ে গেল। তাও বৈশাখ মাসে পুজো কত আমাদের ওই বৈশাখ মাসের পূজায়। বৈশাখ মাসের পুজোতে। তো আসলে কি তার কি কোনো মানসিক পূজার 5 দিন আগে গেছে। মানসিক কোনো সমস্যা ছিল কিনা? হ্যাঁ, এখন হলো আগে ভালোই ছিল, তারপর থেকে যে কি হয়েছে ও বাড়িতেই থাকে না। বাড়িতে থাকে না? না, বাড়িতে থাকে না, মানে যেখান থেকে নিয়ে চলে যায়, যেখান থেকে হলো চায় খাই বেড়ায়, সব দিল না। তো আপনার হচ্ছে ওই ষষ্ঠী বর্মন আপনার সম্পর্কে কে হয়? আমার সম্পর্কে দুলাভাই নাকি? নিজের দুলাভাই। নিজের দুলাভাই? হ্যাঁ, নিজের দুলাভাই। আপনারা তাকে ভালোভাবে চিনেন? তো এখন তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করছে যে এটা ভারতের লোক, এটা এই জায়গার লোক, ওই জায়গার লোক। আসলে কি উনি কি কখনো ভারতে গেছিলেন কিনা একটু যদি বলতেন? আমি 8 বার গেছি। না না, উনি যায়নি না? তো দর্শক দেখতে পাচ্ছেন আর কি, তারা বলছে যে না, কোনো সময়তে আর কি ভারত যায় নাই ষষ্ঠী বর্মন, এই ফার্স্ট টাইম, প্রথম। তো একটু মাথায় একটু সমস্যা আছে। তো আমাদের ডিগ্রাম থেকে আমাদের এক বড় ভাই আসছে তার খোঁজ খবর নিতে। তো ভাই, এই আপনার হচ্ছে আসছেন, আপনি এটা দেখে শুনে কি বুঝলেন যে আসলে তিনি বাংলাদেশি কিনা? আমি প্রথমত যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জিনিসটা দেখি, আমার দেশের মানুষ, এই জন্য আমার প্রাণটা খুব কেঁদেছে। আর প্রথমত বলবো, যেহেতু ইনারা বলছে ওনাদের আত্মীয়, অবশ্যই পরিচয় আছে। এখন আমাদের যে প্রক্রিয়া, ওনাদের পরিবার থেকে আমরা শুনলাম যে ওনাকে নিতে গেছে, সম্ভবত উনি অল্প সময়ের ভিতরে বাড়ি চলেও আসবে। সরকার উদ্যোগী হয়ে কিংবা প্রশাসন উদ্যোগী হয়ে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে ওনাকে ফেরত আনছে বাংলাদেশে। এটাই সুষ্ঠু পরিকল্পনা এবং সুন্দর একটা পরিবেশ। আমরা দেশবাসী সকলে আশা করি সীমান্তে যে এই ধরনের কুৎসিতের ঘটনা ঘটছে, সঠিক তথ্য যাচাই বাছাই করে বাংলাদেশি যদি কেউ থাকে ভুক্তভোগী, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের দেশের নাগরিক হিসেবে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই ছিল আমাদের লাস্ট আপডেট, আর আমরা তার পরিবারের কাছে জবানবন্দি নিলাম এবং কথা নিলাম। তো সবাই ভালো থাকবেন।